কিছু বছর আগে বাংলা নাটকের চাহিদা কম থাকলেও বর্তমানে নাটকের চাহিদা আকাশ ছোঁয়া। আর এই চাহিদা পূরণ করতে অনেক ভালো অভিনেতার দরকার। বাংলা নাটকে অনেক ভালো অভিনেতা আছেন, তাদের নাটকের চাহিদা বয়সের উপর নির্ভর করে। আর তরুণ প্রজন্মের মধ্যে জায়গা করে নিয়েছেন নির্জন নাহুল ও মিরাজ খান। তাদের নাটকের চাহিদা দিন দিন বেড়েই চলেছে, কিন্তু বর্তমানে তারা দুইজনই সেরা অভিনেতা। আজকের ভিডিওর মাধ্যমে আমরা জানানোর চেষ্টা করব যে কে সেরা। তার আগে বলে রাখি যে এই ভিডিওতে তাদের জীবন কাহিনী বা তাদের ব্যক্তিগত জীবন সম্পর্কে জানানো হবে না। আমরা জানানোর চেষ্টা করব তারা কিভাবে অভিনয় জগতে আত্মপ্রকাশ করলেন এবং দুইজনের মধ্যে কে সেরা বা কে শ্রেষ্ঠ তা নিয়েই আমাদের আজকের ভিডিও। তাই ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে রিকোয়েস্ট করব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। চলেন প্রথমেই জেনে নেই নির্জন নাহুল সম্পর্কে। তিনি যে একটা ভালো অভিনেতা তা বুঝতে পারা যায় তার অভিনয় দেখে। কাজ করতেছে না, আমার সবকিছু এলোমেলো হয়ে গেছে। তার নাটকের যে চাহিদা রয়েছে তা তার নাটকের ভিউ দেখলেই বুঝতে পারা যায়। নাটকে অনেক বড় বড় অভিনেতা আছেন যারা তাদের নাটকের জন্য নিজেরা গল্প লিখেন না, তারা পরিচালকের উপর নির্ভর করেন। কিন্তু এর থেকে নির্জন অনেকটাই ব্যতিক্রম। কিন্তু এখন কথা হলো তিনি কিভাবে এত জনপ্রিয় হলেন। এর জন্য আমাদের কয়েক বছর পিছিয়ে যেতে হবে। তিনি ছোটকাল থেকেই অনেকটা অনলাইনের প্রতি আকৃষ্ট ছিলেন। মাত্র 18 বছর বয়সে তিনি বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করতে থাকেন এবং বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে তা আপলোড করতে থাকেন। এরপর আসলো 2018 কিংবা 19 সাল। তিনি সেই সময় একটা জিনিস লক্ষ্য করলেন যে বাংলা নাটকের চাহিদা দিন দিন বেড়েই চলেছে। নির্জন সেই সময় ভাবলেন যে যদি বাংলা নাটকে অভিনয় করা যায় তবে কেমন হবে। তিনি সেই সময় অভিনয় করতে চাইলেও অভিনয় করতে পারেননি, কারণ সেই সময় তিনি তেমন একটা ভালো অভিনয় করতেন না। এরপরও তিনি হাল ছাড়েননি। এরপর নির্জন 2020 সালের দিকে বিভিন্ন শর্ট ফিল্ম করতে থাকে। তার ভাগ্যক্রমে 2021 সালের দিকে গরিব বনাম বড়লোক শর্ট ফিল্মটি অনেক ভাইরাল হয়ে যায়। এরপর তাকে আর পিছনের দিকে ফিরে তাকাতে হয়নি। এরপর তিনি আরও কয়েকটি শর্ট ফিল্মে কাজ করেন। এরপর তিনি পরিচালকদের নজরে পড়েন। তিনি অনেকগুলো সুপারহিট নাটকে অভিনয় করেছেন। নাটকগুলো হলো দূরত্ব, মায়া, প্রজাপতি, দুনিয়া ইত্যাদি নাটক। এই নাটকগুলো দেখলেই বুঝতে পারা যায় যে বাংলা নাটকে তার অবদান কতটুকু। বর্তমানে তিনি তার নাটকের জন্য নিজেই গল্প লেখেন এবং নিজেই এডিট করেন। মানে বুঝলেন একটা মানুষের কতটা ট্যালেন্ট থাকলে এগুলো করতে পারে। এবার আসা যাক বাংলা নাটকের তরুণ মুখ মিরাজ খান সম্পর্কে। তার নাটক মানেই মিলিয়ন ভিউ ছেড়ে যায়। তিনি যে একটা ভালো অভিনেতা তা বুঝতে পারা যায় তার স্কিল দেখে। তার অভিনয়ে আসা ব্যাপারটা ছিল অনেক ইন্টারেস্টিং। তো তার অনলাইনে অভিষেক হয় 2017 সালের দিকে। আপনারা যারা 5 থেকে 6 বছর ধরে ইন্টারনেট ব্যবহার করছেন তারা হয়তো জানেন যে এক সময় বাংলাদেশে লাইকি কতটা জনপ্রিয় ছিল। তিনি মূলত টিকটকের মাধ্যমে অনলাইনে আসেন। এর পাশাপাশি তিনি কিছু শর্ট ফিল্মে কাজ করতে থাকেন, কিন্তু তার শর্ট ফিল্মগুলো তেমন একটা জনপ্রিয়তা পায়নি। কিন্তু হুট করে একটা শর্ট ফিল্ম ব্যাপকভাবে ভাইরাল হয়ে যায়। এরপর তাকে আর পিছনের দিকে ফিরে তাকাতে হয়নি। এর 1 বছর পর মিরাজ খান চলে আসেন নাটক জগতে। তাকে মানুষ মূলত চিনে স্কুল গ্যাং সিজনের মাধ্যমে। স্কুল গ্যাং সিজনে মূল নায়ক হিসেবে অভিনয় করেছেন মিরাজ খান। এই সময় এসে তিনি বাংলা নাটকের জনপ্রিয় একজন অভিনেতা। এবার বলা যাক যে কে সেরা। এই উত্তরটা বলতে গেলে নির্জন নাহুল সেরা। আমি কেন এই কথাটা বলছি জানেন? নির্জন তার নাটকের উপর তার জনপ্রিয়তা ধরে রাখেনি, কারণ তিনি নিয়মিত দর্শকদের সুপারহিট শর্ট ফিল্ম দিয়ে চলেছেন। কিন্তু সেখানে মিরাজ খান পড়ে আছেন নাটক নিয়েই। তবে আমি কিন্তু মিরাজ খানের একজন ফ্যান। তবে মিরাজ খানও বিভিন্ন ধরনের মিউজিক ভিডিও দিয়ে চলেছেন দর্শকদের। তো এখন আপনারাই ডিসাইড করুন যে কে সেরা। তো আজ এ পর্যন্তই, ধন্যবাদ।